শোনো রুবি, তোমাকে আমি বিয়ে করে অনেক ভুল করে ফেলেছি। কেন এই কথা বলছো কেন তুমি? কারণ তুমি হলো অনেক বড় ঘরের সন্তান, বড় লোকের মেয়ে। আমি একটা সাধারণ গরিব ঘরের সন্তান। আমার বিয়ে আর তোমার বিয়েটা কখনোই মেনে নেবে না তোমার ফ্যামিলি বা তোমার ভাইয়া, যে মানে খুব বড় একজন নামকরা মানুষ, আমাকে সে মেরেই ফেলবে। এই দিনা দিনা ওরে শোন, আমি যাই, ওকে নিয়ে আসি, ওই গরিবের বাচ্চার ঘর থেকে ঘাট ধরে নিয়ে আসতেছি, তোর বাসায় থাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কিছু বলো না কেন? রুবি, ভাইয়া তুমি? এত বড় সাহস যে আমার বোনকে না আগে থেকে বিয়ে না করছে। ভাইয়া, ও নিয়ে আসেনি ভাইয়া, আমি নিয়ে এসেছি ভাইয়া। না ভাইয়া, না ভাইয়া, ভাইয়া ও নিয়ে আসেনি ভাইয়া, আমি নিয়ে এসেছি ভাইয়া, ও দোষটা ভাইয়া, ভাইয়া ভাইয়া, আমি ওকে বিয়ে করছি ভাইয়া, ওর দোষটা না ভাইয়া, আমি যাবো না। রুবি, তুই আমাকে ছেড়ে যাও না রুবি। রুবি, আমি একা একা কেমন করে থাকবো রুবি? বুঝে গেছে না। আপনি মুখ খারাপ করে কেন বসে আছেন ভাই? মন খারাপ করবেন না। যে করে হোক ভাবিকে আমরা দু ভাই ছোট ভাই আছি, এত কষ্ট করে আপনি আমাদের লেখাপড়া করিয়েছেন, যত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, আপনার দুঃখ আমরা সইতে পারবো না ভাইয়া। যে করে হোক ভাবিকে আপনার কাছে এনে দেবো ভাই। যে করে হোক ভাইয়া, ভাবিকে আপনার কাছে এনে দেবো ভাই। তুমি কোনো চিন্তা করো না। আরে শোন, ভাইয়া তো অনেক রাগ, আমাদের কথা তো শুনবে না। কিন্তু হচ্ছে যে আপু দেবরেরা যে আমাদের সাথে যেটা করলো, এখন যদি আমাদের পিঠে বাচ্চা এসে যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে, বুঝছো? ভাইয়াকে কিন্তু একা করে দিতে পারবো, তখন আপুকে আমরা ওর দিকে কিন্তু পাঠিয়ে দিতে পারবো, বুঝছো? হ্যাঁ, ভাইয়ার বুঝতে পারবো, তখন ভাইয়াকে একা করে দিব। গুড আইডিয়া, ঠিক আছে, চলো আসো 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 আসো। আমি ঠিক বলছিলাম। এই কি হয়েছে রে? হ্যাঁ, এই তোদের কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ, শরীর খারাপ? হ্যাঁ, সমস্যা কি? হ্যালো, এই লতিফ ডাক্তার। জি আচ্ছা, একটু আপনার আমার বাসায় আসেন তো, ইমার্জেন্সিতে। দেখেন তো আমার বোন দিকে অসুস্থ, কি সমস্যা একটু দেখুন। জি জি, বসেন। জি জি দেখেন একটু ভালো করে। ঠিক আছে ডাক্তার সাহেব, কেমন দেখলেন? হ্যাঁ আসলাম সাহেব, দেখলাম তো, কিন্তু এখনো এই জায়গায় বলা যাবে না আর কি, একটু পার্সোনাল ভাবে বলতে হবে। আসেন তো।
তো কি অবস্থা তুমি বলো? বসেন, বৈশা কথা বলি। আপনার তো মামা মামা হতে যাচ্ছেন। কি জি। কি বলছেন ডাক্তার সাহেব? এটা আপনার মাথা ঠিক আছে? জানতো আমি দেখছি ব্যাপারটা। চল। ঠিক আছে, আসি। তো দুই বোনের আমার এই প্রতিদান দিলি, ওদেরকে আমি কোনো কিছু কম দিয়ে রাখছি? টাকা পয়সা, ধন সম্পদ, কাপড় চোপড়, পোশাক আশাক কোনো কিছু কম রাখছি? তোরা তোমার মাথা একদম নিচু করে দিলি। আমি তো লোকজনের মুখ দেখাবো কি করে? ভাইয়া, তুমি আপুর ভালোবাসা মেনে নাও নাই বলে দুলা ভাইয়ের ছোট ভাই আমাদের উপর প্রতিশোধ নিয়েছে। কি? এর জন্য কে দায়ী বলো? এর জন্য তুমি দায়ী। আচ্ছা ঠিক আছে, তো ফোন কর, তুই ডেকে নিয়ে আস, আমি দেখছি আমি এটা কি করে। রিনা রিনা, ওদের কি বলেছিস আসতে? হ্যাঁ ভাইয়া, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপুর শুনতে আসবে। হ্যাঁ, বলা হয়েছে। আচ্ছা দেখা যাক কি হয়। আসসালামু আসছো? জি জি। তো আমি তোমরা যে কাজটা করছো সেটা তো আমি তো সমাজের মধ্যে রেখে পারতেছি না। এখন তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা দুজন দুজনকে বিয়ে করবে। অসম্ভব। কেন অসম্ভব? তোমার যে কাজটা করছো, আপনি আমার ভাইয়ার জীবনটা নষ্ট করেছেন। আমাদের বড় ভাইয়া আমাদের কোলে পিঠে করে মানুষ করেছিল, সে আমাদের বাবার মতো। আপনি তার মুখ থেকে আমার বড় ভাবিকে আপনি কেড়ে নিয়েছেন। আপনার বোনদেরকে আমরা কখনোই বিয়ে করবো না। এটা করে আপনাকে আমরা শাস্তি দিলাম, শাস্তি। কখনোই বিয়ে করবো না। ভাই তোরা এসেছি। ভাবি আমার আসাদ কেমন আছে রে? ভালো আছে। আমার আসাদকে আমি কতদিন থেকে দেখি নাই। ভাবি ভাইয়া ভালো নেই ভাবি। কেন? তোমার চিন্তায় প্রায় পাগল, ভাইয়ের মুখের দিকে না, তাকাতে পারি না। না। আমি তোমার সাথে যে আচরণটা করেছি এটা আমার করা ঠিক হয়নি, আমি খুব অন্যায় করেছি তোমার প্রতি। তো আজ তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আমার বোনকে তোমার হাতে আজকে উঠিয়ে দিলাম, আর আমার একটা দাবি থাকবে, আমার এই ছোট দুই বোনকে তোমার ছোট ভাইয়ের বউ করে দিতে হবে, এটা আমার দাবি থাকে। জি ভাইয়া, আজকে আপনি আপনার ফ্যামিলিতে আমাদের নিয়ে নিন।